আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইডি। দেশব্যাপী জাতীয় প্রাথমিক ও গণশিক্ষা সপ্তাহ 2019 শুরু হচ্ছে আজ। এবছর এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রাথমিক শিক্ষার আলো, উন্নত জীবনের ভিত্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই সপ্তাহের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিদের মধ্যে প্রাথমিক শিক্ষা পদক 2018 বিতরণ করেন। যথাযথভাবে এই সপ্তাহ পালনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মির্জাপুর সহ সারা জেলায়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল সহ সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমুদিনী কমপ্লেক্সের সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে রোকেয়া হলের ছাত্রীরা। রাত 10টা থেকে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা, কিন্তু প্রভোস্ট, প্রক্টর কিংবা বিশ্ববিদ্যালয়ের কেউ তাদের কাছে আসেননি বলে জানান আন্দোলনরত ছাত্রীরা। তারা ডাকসু ও হল সংসদ নির্বাচন বাতিলের দাবিও করেন। বলেন, এ ধরনের পাতানো নির্বাচন মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ভোট জালিয়াতির ঘটনা কলঙ্কিত করেছে সর্বোচ্চ বিদ্যাপীঠকে। সুষ্ঠু নির্বাচন হলে একটি পদেও ছাত্রলীগের কেউ জিততে পারত না বলেন আন্দোলনরত ছাত্রীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান বা ব্রেক্সিট বাস্তবায়নের প্রশ্নে পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় দফায় হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে হতাশা প্রকাশ করলেও সময় না পিছিয়ে নির্ধারিত সময়ে ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট কার্যকরের মাত্র 17 দিন আগে অনুষ্ঠিত এ ভোটাভুটি হল। এতে ব্রেক্সিটের বিপক্ষে 391 এবং পক্ষে 242 ভোট পড়ে। প্রধানমন্ত্রী থেরেসার কনজারভেটিভ পার্টির 75 জন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। গেল জানুয়ারিতেও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। থেরেসা জানিয়েছেন, সুনির্দিষ্ট চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়ন বা নয়া চুক্তির জন্য সমঝোতার প্রশ্নে আবারও ভোট হবে। তুলে ধরেন চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের ঝুঁকি। বিরোধী দল লেবার পার্টির জেরেমি করবিনের দাবি, বারবার লজ্জাজনকভাবে হেরে যুক্তরাজ্যকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছে থেরেসা। চুক্তিহীন ব্রেক্সিটের ভয় না দেখিয়ে লেবার পার্টি প্রস্তাবিত বিকল্প রাস্তায় এগোনোর আহ্বান জানিয়েছেন করবিন। এদিকে থেরেসার প্রতি সমবেদনা জানালেও সময় না পিছিয়ে 29 মার্চে ব্রেক্সিট বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় অবস্থান তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়ন। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। 3 বছর আগের ঘটনারই পুনরাবৃত্তি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-0 হারিয়ে উইফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল জুভেন্টাস। ম্যানচেস্টার সিটি এই টিকিট নিতে 7-0 গুড়িয়ে দেয় শালকেকে। অ্যাটলেটিকোর মাঠে শেষ 16র প্রথম লেগ 2-0 হেরেছিল জুভেন্টাস। ঘরের মাঠে ফিরতি লেগে তাই কঠিন পরীক্ষায় ছিল ইতালিয়ান। আরএফএল ওয়ার্ল্ড প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। আপনি করে বলি কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো। আমি শুধু এটা এনজয় করি। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9টা 5 মিনিটে। বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।